সে ডিলার হোক আর যে পাড়ার মালিক হোক, তোমরাও ধরে নিয়ে আসো। চললাও, দুইজন চললাও ধরে নিয়ে আসো। কারা আসতেছে রে? ও আছে না পাপি, আবার আমার মুখে দড়িয়ে আসতে তখন ধরতে মরতে আসলো না বাড়া। আমি এত কিছুতেই যে আঘাত না পাইছি, তার চেয়ে আমি বেশি আঘাত পাইছি ভাইস্তের মুখে কথা রাখি। ঘটনা আছে, সবজি তো তোরা খাইয়ে দেখলে, আহ কিরাম লাগলো জিনিস? আসলে কিরাম ফিনিক এরকম জিনিস মাঝামাঝি বউ ওই খালি ঘষছে ও হয়। কাকা, সে রিল্যাক্স মনে লাগছে। হচ্ছে এই মাল খাইয়ে মনে হচ্ছে আমি ফোনে আসার ক্ষতি আসছি না, রকেট চালাচ্ছি। বাবা যাই হোক, বাবা। তোরা থাম, এবার একটা কথা কই, কথাটা তোরা আগে বুঝিস। ঘটনা আছে যে এই জিনিস আজ 100 টাকার, কাল 200 টাকার, এইভাবে কিনে খেয়ে খেয়ে পড়তে হচ্ছে না। কাছে একটা বুদ্ধি করেছি, এবার বলে বিরাট জিনিস হয়েছে, তো ওখান থেকে মনে কর যে ডিলার একবারে কোন ডে, ডিলার কোন ডে? ওই সুরটের ডাক। আচ্ছা, সুরটের ডিলার। মনে কর যে ওই জিনিস 1/2 কেজির মতো কিনে নিয়ে আসতে হবে 3জন টাকা দিয়ে। কিনে নিয়ে আসে আমরা টুকটাক করে খাতে হবে, আর এলাকার কিছু ছেলে পিলে দেখে টাকার কাছে বেচতে হবে। আচ্ছা, এই যে বেচা খাওয়া চলবে, এই করে মনে কর যে আমাদের খাওয়াটা ফ্রি হয়ে যাবে, লাভের তা আমাদের খাওয়াটা ফ্রি হয়ে যাবে। তো কিরাম হয় এটা ক? করা করা করা। করা হবে না ভাই, আচ্ছা, খালি লাইন করে ফেলতে হয়। লাইন তো করতে হবে, যেমনি হোক করতে আচ্ছা হবে। ঠিক আছে, আমি তাহলে দেখছি। ঘটনা হচ্ছে জিনিসটা নিয়ে আসলাম হাফ কেজি, তা বেচার লাইন আরে বানিয়ে দেখবেন এই জিনিসটা কিরকম। চাষা কি সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে একেবারে যে খাবে পাগল হয়ে যাবে। আচ্ছা, আরে বাপ, বাসা শোক। ও কাকা একটু শোক। সেই স্বাদ। ঘটনা হচ্ছে এইভাবে জিনিস ভাগে মাগে কিনে হচ্ছে না, খাওয়াটাই চলতেছে। আর এটা তো লাভ খারাপ না, তার চেয়ে একা একা যদি করতে পারি কি আমার বিষয়টা, মাল কিনে নিয়ে আসবো, বেঁচে কিনে যদি সংসারটাও চলে যাবে না, এটাই ভালো হবে মনে হয়। ঠিক আছে, এই করছি। ঘটনা হচ্ছে এইভাবে ভাগে জগেরও দরকার নেই। এখন তো মনে কর তোরা দুইজন আমার ডান হাত বা হাত, জিনিস আমি একাই কিনে নিয়ে আসবো, মানে ব্যবসা ভালোভাবে করতে হবে। তখন কথা হচ্ছে যে তোরা দুইজনের ভিতর যে মনে কর যে নিত্য নতুন পাপি ধরে নিয়ে আসবে, তার মনে কর যে ফ্রিতে একটা করে টোকেন সবজি দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তোরা তোকার কাজে লেগে পড়, তোকার জিনিস নিয়ে কোনো টেনশন করা লাগবে। জিনিস দেবো আমি, তোরা খাবে আর লোকজন বাড়িয়ে বেড়াবে। এমরে মনে কর যে এলাকার যেসব ছেলেবেলা আছে সবাই মনে কর মাল খাওয়া শিখিয়ে সবাই নিয়ে চলে আসবে। আমি তো অলরেডি 8-10 জনের মাল খাওয়া শিখে ফেলাইছি, এবার তাহলে ধীরে আনবা না। ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। আমি আমি চেষ্টা করি দেখি যদি পারি। হ্যাঁ, নিয়ে আসছে না, সমস্যা নেই, যা। আরে বাহ, এ কত লোক রে! বয় তোরা তোরা তো সোজা সোজা চলে আইছে না নাকি? চলে আর আমি হওয়ার কথা, এই জিনিসই সাত যে জানে শুধু এই জায়গায় তার আছে না, বুঝছো? আর কয়টা যে ঘুরতে গেছে, এবার নিয়ে আসতে পারবে। আচ্ছা ঠিক আছে, আসুক। এখন কথা হচ্ছে যে তোরা এখানে আইছিস, এই বিষয়ে বাইরে কারোর সঙ্গে কোনো আলোচনা করতে পারবি না। ঠিক আছে, যদি প্রকৃত পক্ষে জিনিস ভালোবাসে থাকিস তবে জিনিস খাবি, এ জায়গায় আসবি, না হলে আসবি না। ঠিক আছে, ঠিক আছে। এখানে বাড়তি কোনো লোকজন নিয়ে আসবি না। আর কোনো জায়গায় আমার এই নাম, আমার যে নামটা, এই নামটা কোনো জায়গায় প্রচার করা যাবে না। সে আমাদের দলের লোক হোক, বেদলের লোক হোক, জিনিস নিক বা না নিক,
সব জায়গায় নাম একটা হবে, সেটা হলো কি ডিলার। কি হবে? ডিলার। ঠিক আছে, তো তোরা আইছিস, আমি খুব খুশি হয়েছি। তোরা জিনিস মিনিস খা, সমস্যা নেই। আর জিনিস যা লাগে আমার হাতে নিয়ে যাস, তোরা ভাই বাগার মানুষ, তোদের কাছ থেকে বেশি নেবো না নে। ঠিক আছে? তাই তুই বানান একটু খাই। তো বানা। মাল বানাও। আলে সেন্ট শুনেছো তোমার? এ এক জিনিস, সেই ছাদ। এই জিনিস খেয়ে সেদিনকে রকেট লাগেনি, কিছু লাগেনি, চাঁদের তে ঘুরে এসেছিল। ওই নিয়ে আমার কাছে এ প্রায় প্রায় ইউরোপে থাকে, রাত্রি আমেরিকায় থাকে এই জিনিস খেয়ে। হ্যাঁ, এ তো বিরাট জিনিস। আজকে তো আমি মঙ্গল ঘুরে যাবো। এটা বাসনাইতে নেশা হয়ে গেল খাওয়ার আগে। ওরা আমি মানি বিরাট জিনিস। ওরা না আছে জিনিস, তো তোরা খাইয়ে দেখলি, আর জিনিস যদি আমি স্বাদটাও তো দেখলি। এখন যা, জিনিস একা গুড়া আর আমি পাবিনি সব, যা তাহলে। হ্যাঁ ভাই আমার একটু 10 দিন ভাই আমার একটু দিয়ে দে ভাই। ভাই ঢিলে ঢিলে পড়ে যায়। আস্তে জানিস তো বাপ, এই মাল যে কি জিনিস রে বাবা রে। কি রে? আরে রকেট চালাচ্ছি। বাড়ি কোন আমার? এ কড়া জিনিস মানে, কড়া জিনিস, ওর একটু সাবধানে ধরে নিয়ে যাস। কমনি যাচ্ছিস রে ওরে অমনি। মানে তো আমার বাড়ি বড় আমার। তুই কি মাল মাল খাস নাকি মধ্যে মাঝে? হ্যাঁ খাই তো, মধ্যে মাঝে না, বিরাই বিরাই খাই। আচ্ছা, তুই তো ভালো বড় ঘরে গেছিস, মানুষ ছোট হলো। তোর বাড়িতে জানে সব খাসটা? হ্যাঁ জানেন, এটা দেখলাম বাড়ি, একবার আগুন ধরে দিলাম। আচ্ছা আরে ভাই ওর মাল খাওয়ার ভাব দেখলে হয়ে যায় ভাই। থাম, ঘটনা আছে যে মাল খাবে, এর সুখ দেওয়া জিনিস, গোপনের সুখ নিতে হবে। এদিক ওদিকে হইচই করে বেড়ানো যাবে না, এতে করে মনে করো সমস্যা সৃষ্টি হবে, পুলিশে ধরবে, বিভিন্ন সমস্যা হতে পারে। তো যাই হোক, আইওছো যেহেতু খাওয়া শিখে ফেলেছো, এখন খেদিয়ে দেওয়া যাচ্ছে না, জাগাও চিনে গিয়েছো, এখন খেদিয়ে দিলে তুমি দেখা আছে পুলিশ নিয়ে চলে আসছো, আমার সমস্যা। জিনিস খাবা, আর সব জায়গায় মানে তোমার তো আস্তে আস্তে বন্ধু বান্ধব আছে, তারাও খাবে, লোকগুলো বাড়ানোর চেষ্টা করবা। আচ্ছা। আর সব জায়গায় বলবা অমুক ডিলারের কাছ থেকে মাল নিয়ে আসি, ডিলার কথা হবে যে ডিলার। ঠিক আছে? ওখানে নম্বর সেট থাকবে ডিলার দিয়ে, আমার আসল নাম নেওয়া যাবে না। ঠিক আছে? তাহলে এই জিনিস নে, ওর হচ্ছে মানে খাওয়া এসে ছেলে মানুষ, জিনিস ভালো লাগলে প্রতিনিয়ত নিবি আনতে। ঠিক আছে? আচ্ছা ডিলার, তাহলে আজকে উঠি। হ্যাঁ, জিনিস ঠিক আছে তো? হ্যাঁ জিনিস তো করা। ঠিক আছে, তাহলে যা। তুমি কি ধরে ধরে নিয়ে যাচ্ছ ভাই? চলো। মমি কর। না, মালের ডোজ যে বেশি। বন্ধু চলে এসে একা পথে। এ তুই কোনে গেলি? সারাদিন কোনে ছিলি? আব্বা আমি ভাত খাইছি। তুই এদিকে আয়। কি আব্বা? তো চোখ মুখ এরম দেখা যাচ্ছে গা। কই আজকে কি বার? আজকে কি মাল খাইছি নাকি তুই? না আবার কোনে খালাম? আজকে কি বার? কোন টাইম? কয়টা বাজে? এ যাইরা আবার মাল খেয়েছে। এ তো মাতুবার কাছে সালিশ দিতে হবে। কোনে আমি মাল টাল খাইনি। আসসালামু আলাইকুম মোড়ল সাহেব। মফিস কিছু বলবা? হ্যাঁ আমি কিছু বলবো। বলো। এলাকা ছোট বড় সবাই তো মাল খায়, আমার ছেলেদেরও মাল খাইয়ে দেন, কিছু করে দেন, আপনারা বিচারটা করে দেন। আসলে এভাবে আমাকে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। দেখ কাজগুলো করছে কারা, নাম কি? আসলে মোরল সাহেব, আমি তো নাম জানি না, কিন্তু ওনাকে সবাই ডিলার বলে রাখে। সে ডিলার হোক আর যে পাড়ার মালিক হোক, তোমরাও ধরে নিয়ে আসো। চললাও, দুইজন চললাও ধরে নিয়ে আসো। আরে ওরা কারা আসতেছে রে? ও আসে না পাপি, আবার আমার মুখে দড়িয়ে আসতে, তখন সত্যি মরতে আসলো না বাড়া। ভাই আপনারা খারা কি হয়েছে ভাই?
ভাই আমার ছেড়ে দেন ভাই, আমি ওই সবের ভিতর কিছু ভিতর নাই, আমার চেক করেন, আমার কাছে কিছু আছে নাকি ভাই? না ছেড়ে দেন আমার ভাই, ভালো হবে না কিন্তু। এই শালা এই পরিবেশটা নষ্ট করছে। হ্যাঁ এ তোরা ওঠে কুইটোরা 2 ঘাত দে, শালার পরিবেশ নষ্ট করে মার। আরে তোর তো হাত মাত সবই ঠিকঠাক আছে, দেখে শুনে চলাফেরাও করতে পারি, তা কাজ কাম না করে এইসব কাজ করিস কি করতে? কাজ কাম করতে কিসি ঠাপায় তোর? এসব কাজগুলো বাদ দিস। আসলে আমার এই ভুল হয়ে গেছে, তাছাড়া আমি খাওয়া শিখে ফেলেছি। আমি ভাবিলাম যে খাওয়ার পাশাপাশি নিয়ে আসে একটু বেচলেও 2 টাকা ইনকাম হবে না এই কায়দায়। তুমি যে এইটুক ছেলে পেলের এই যে সব গাঁজা মদ খাওয়াচ্ছ, তা তোমার কি বাড়ি কোনো ছেলে পেলে নেই? হ্যাঁ তুমি এইটুক ছেলে পেলে দেখো দিন, এইটুক ছেলে পেলের এইসব খাওয়াচ্ছ, পরিবেশটা নষ্ট করছো, তোমার কি বাড়ি ছেলে পেলে নেই? মোড়ল সাহেব কি করছেন? ডিলারের ছেলে তো মাঝে মাঝে আমার সাথে মাল খায়। মডেল সাহেব, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, আজকের পরেতে আমি আর ওই মাল খাবো না, কারোর মাল খাওয়াবো না। একটা বড় কথা কি জানেন, এই আপনার এই যে লোকজন আমার ধরে নিয়ে আসলো, মাইললো ধরলো, আমি এত কিছুতেই যে আঘাত না পাইছি, তাছাড়া আমি বেশি আঘাত পাইছি ভাইস্তের মুখে কথাটা শুনে, যে আমার ছেলে মধ্যে মাঝে খায়। তাহলে আমি বুঝতে পারলাম যে মানুষের খারাপ কিছু চেয়ে নিজে ভালো কিছু করতে চালি এটা হয় না, নিজের ওই খারাপের ভিতরে পস্তাতে হয়। মানে ওই পরের জন্য কুয়া কাটলে নিজে ডুবে মরা মতো কল হয়ে গেছে আমার। আজকের পরের তে সবকিছু বাদ আমার। তাহলে যাই হোক, সে তার নিজের ভুল বুঝতে পেরেছে, তো এবারকার মতো তার মাফ করে দিয়ে কি তা সবার কাছে শুনে দেখা যাক মাফ করে কিনা, আমাকে যারা সালিশি আছে। কি তোমরা কি তারে বেরোর মতন কি মাফ করে দিচ্ছ? মাফ করে দেন। আমাদের সমাজে কিছু অসৎ মানুষের লোভের কারণে নেশা আজ এক মারাত্মক ভাইরাসে পরিণত হয়েছে। এটি কেবল শরীর নয়, মানুষের বিবেক, স্বপ্ন ও ভবিষ্যৎকে ধীরে ধীরে মারে। যারা টাকার লোভে এই বিষ ছড়ায়, তারা বোঝে না একদিন সেই আগুন তাদের নিজের ঘরেও ছড়িয়ে পড়বে। এখন সিদ্ধান্ত তোমার, নিজের ঘরে নিজে আগুন লাগাবে নাকি পরিবর্তন হয়ে জীবনে আলো আনবে। Thank you for watching.